নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। তো বন্ধুরা, আজকে আমি ফুলকপি, বিলাহি, টমেটো, ডিম আর আলু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, এই দিয়ে আজকে সুন্দরভাবে বানাবো। তো বন্ধুরা, কীভাবে আজকে বানাবো পুরো ভিডিওটাকে ভালোভাবে দেখবে। আমি প্রথমে আগুনটা জেলে নিয়েছি, কড়াইটা গরম হয়ে জন্য। ততক্ষণে বন্ধুরা আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে জিরা বেটবো, আমি এতে শুকনো লঙ্কা, আদা একটু করে নিয়েছি, আরও রসুন একসাথে এগুলো সুন্দরভাবে মিহি করে বেটে নেব। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল ঢালবো। তেলে আমি দেব পাঁচফোড়ন, দেব হলুদ দিলাম, তারপরে বন্ধুরা এই ডিমগুলো, সিদ্ধ ডিমগুলো অল্প কেটে দেব। এইভাবে কেটে নিলাম, তারপরে এই তেল ডিম ভাজা অবধি আমি বাকি শুকনো লঙ্কা, আদা, রসুনগুলো বেটে নেব। তো বন্ধুরা, মশলা বাটা হয়ে গেছে। এইভাবে বন্ধুরা ডিম ভাজাটা হয়ে গেছে, ডিমটা তুলে নেব। কি সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো আমি ফুলকপিগুলো ভেজে নেব। হালকা নুন দিলাম, তো বন্ধুরা ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আবারও পাঁচফোড়ন অল্প দিলাম, তারপরে বন্ধুরা এই কারি পাতা অল্প দিলাম। তারপরে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম,
বন্ধুরা পেঁয়াজটাও মোটামুটি সিজে গেছে, আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ আলুগুলো দিয়ে দেবো। তারপরে দেবো বন্ধুরা হলুদ, তারপরে বন্ধুরা দেবো টমেটো। এখন আলু আর টমেটোটি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন বন্ধুরা অল্প সময়ের জন্য আমি চাপা দিয়ে দেবো, আগুনটা কমিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখন দেখে নেব কি সুন্দর করে টমেটোটা গলে গেছে বন্ধুরা। এখন আমি জল দেবো। জল দিয়ে 5 মিনিট মতো উতলাতে দেবো, তারপরে ডিম আলু ফুলকপিগুলো দিয়ে দেবো। এখন উতলাতে দেবো। তো বন্ধুরা এই দেখো কি সুন্দর করে হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, তারপরে ফুলকপিগুলো দিয়ে দেবো। তো এগুলো দিয়ে বন্ধুরা অল্প সময় 2 বা 3 মিনিট মতো উতলাতে দেবো, তারপরে নামিয়ে দেবো। তো বন্ধুরা কেমন লাগলো আজকে ডিমের রেসিপি? যদি ভালো লাগে থাকেন কমেন্টে লিখে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা। আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।